প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 14 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, পহেলা ফাল্গুন 1431 বাংলা, 14 সাবান 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত, জুলাই বিপ্লবের খুনিরা কোথায়? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বিপ্লব বড়ুয়া, পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার, হারুনুর রশিদ ভারতে, হাসান মাহমুদ বেলজিয়াম, শামীম ওসমান দুবাই এবং নুরুন নবী শাওন ও নজরুল ইসলাম বাবু মালয়েশিয়ায়। যত দ্রুত সম্ভব নির্বাচন ডিসেম্বরও হতে পারে, দুবাই সামিটে ডক্টর ইউনূস বলছেন। এসএসবি ছাড়া ভূতাপেক্ষ পদোন্নতি প্রশ্নবিদ্ধ, উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি বঞ্চিতদের। তালিকায় দুদকের আসামি, প্রশাসনে আসা অন্য ক্যাডারের সবাই বঞ্চিত। বিবেচনায় আনা হয়নি 763 কর্মকর্তার আবেদন। আগামী সপ্তাহে পর্যালোচনা রিপোর্ট উন্মুক্ত করা হবে এবং বাদ পড়ার কারণ সবাইকে জানতে পারবেন, অতিরিক্ত সচিব বলছেন। চিকিৎসা, লাশ হস্তান্তর ও দাফনে পদে পদে বাধা। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, জড়িত ডিজিএফআই, এনএসআই ও ডিবি। অ্যাম্বুলেন্স থামিয়ে আহতদের ওপর ছাত্রলীগের নির্যাতন। হাসপাতালে যেতে বাধা, ডাক্তারদের হুমকি এবং ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর। আজ পবিত্র শবে বরাত। আজ পবিত্র শবে বরাত। ফার্সি শব্দ শবই এর অর্থ রাত এবং আরবি শব্দ বরাত এর অর্থ মুক্তি বা ভাগ্য, অর্থাৎ শবে বরাত হলো ভাগ্যের রাত বা মুক্তির রাত। এই রাতকে লাইলাতুল বরাতও বলা হয়। ইসলামী ধর্মাবলম্বীরা রমজানের রোজা শুরুর 2 সপ্তাহ আগে চাঁদ দেখে শবে বরাত পালন করেন। হিজরি সনের 14 সাবান দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসাবে পরিচিত। এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন আল্লাহ তাআলা। মহিমান্বিত এ রাতে মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির আজকারে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এছাড়া সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মুক্তি কিংবা ভাগ্যের রাত উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা হয়। সুবিধা বঞ্চিত লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়। কোথাও ধর্মীয় মাহফিল হয়। কেউ কেউ বাড়িতে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি তৈরি করে দরিদ্রদের মধ্যে বিলি করেন। পূর্ণতা ও মুক্তির আশায় রাতভর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং বাসা বাড়িতে নামাজ পড়া সহ ইবাদত করা হয়। হাসিনার বিচার ও প্রত্যর্পণে চাপ আরো বাড়বে, বিশেষজ্ঞদের অভিমত। জাতিসংঘ সঠিক বলেছে, হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম পাতার সংবাদ শিরোনাম। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, চাপ বাড়ছে খাদ্য বান্ধব কর্মসূচি ও ভর্তুকিতে, মূল্যস্ফীতির প্রভাব। ওএমএস এর 4 লাখ টন চালের বরাদ্দ 6 মাসই শেষ। জুন পর্যন্ত কর্মসূচি চালাতে আরো 4.5 লাখ টন চাল বরাদ্দ হচ্ছে। শিক্ষকদের ওপর জল কামান, লাঠিপেটা, নিয়োগ ফিরে পেতে আন্দোলন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়াদের নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরতদের লাঠিপেটা ও জলকামানের পানি ছুড়েছে পুলিশ। গণহত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ। 848 শহীদের তালিকা হস্তান্তর বিএনপির। আন্দোলনে নারী অংশগ্রহণ ঠেকাতে ধর্ষণের হুমকি, ইউনিসেফের বিবৃতি। বৃষ্টির মতো গুলি চালিয়েছে পুলিশ। জুলাই বিপ্লবে প্রাণ হারিয়েছে শতাধিক শিশু। বিশ্ব গণমাধ্যমে জাতিসংঘের প্রতিবেদন, গণ উত্থানে মানবাধিকার লঙ্ঘন। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাত, এক যুগ পর ইস্যুর সঙ্গে বৈঠক। পাঠক দর্শনার্থীর সঙ্গে বেড়েছে বই বিক্রি। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা, সচিবালয়ের সামনে অবস্থান। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সংস্কার করার আগে ভোট চায় না জামাত ইসলাম। ইসির সঙ্গে বৈঠকে আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত। সুপারিশ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দলগুলোর বৈঠক আগামীকাল। 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের প্রজ্ঞাপন জারি। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত রাজনীতি সহজ হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণ নেবে। মার্চ টু ঢাকা ঠেকাতে 2 দফা বৈঠক করেন শেখ হাসিনা। ওএইচসিএইচআর এর তথ্যানুসন্ধান প্রতিবেদন। সোয়াবিনের সুখবর নেই, পেঁয়াজ, চাল, মুরগির দাম বেড়েছে। বাধা উপেক্ষা করে 144 ধারা ভেঙেছিল দামাল ছেলেরা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে সময়ের আলো।
দৈনিক সময়ের আলোর শিরোনাম করা হয়েছে মুখে মুখে হাসিনার কুখ্যাতি, নির্যাতনের গোপন কুঠুরি আয়নাঘর প্রকাশ্যে। রাজনৈতিক দলের ক্ষমতায় টিকে থাকতে মুখের কথা ও বাস্তবতার মধ্যে যে বৈপরীত্য, সেটি আয়নাঘরের মাধ্যমে প্রকাশ পেয়েছে। পাল্টা গুমের ভয়ে মুখ খোলার সাহস পায়নি কেউ। বেঁচে ফেরাদের লোমহর্ষক বর্ণনায় হতবিহ্বল সবাই। শুধু ভুক্তভোগীরাই নয়, ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তাদের পরিবারও। কাউকে যেন কখনো আয়নাঘরে যেতে না হয়, রাষ্ট্রকে সেই ব্যবস্থা নেওয়ার দাবি। ঘুমের মধ্যে নির্যাতনের সেই দুর্বিষহ স্মৃতি ভেসে ওঠে। জনমনে নতুন করে সৃষ্টি হয়েছে তীব্র ঘৃণা। 5 আগস্টের আগের মামলা ডিপ ফ্রিজে। ভারত থেকে হাসিনাকে ফেরাতে কূটনৈতিকভাবে অপেক্ষা করবে সরকার। হৃদয় বিদারক দমন নিপীড়নের শিকার নারী ও শিশুরা। ক্ষমতা লিপ্স হাসিনার নৃশংসতা সীমাহীন। চলতি বছরই জাতীয় নির্বাচনের সম্ভাবনা, ব্রিটিশ সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলছেন। বিএনপি জামাত 2 মেরুতে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন। রিফর্ম ছাড়া জাতীয় নির্বাচন নয়, মিয়া গোলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল জামাত বলছেন। আগে জাতীয় সরকার নির্বাচন হলে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই ছিল দৈনিক সময়ের আলো শিরোনাম। এবারে আজকালের খবর শিরোনাম করা হয়েছে ডিসেম্বরও নির্বাচন হতে পারে বলছেন ডক্টর ইউনূস। সংসদের আগে স্থানীয় নির্বাচন নয় বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়, জামাতের সেক্রেটারি বলছেন। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।